মেহেন্দির গায়ে হাত তুলতে গেলেই উৎসবকে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বৈদেহী মুখার্জিকে রাজনাথ মুখার্জি বলতে থাকে, প্লিজ বৈদেহী, তুমি আর মুখ ফিরিয়ে নিও না। তুমি স্বয়ংভূকে নিজের ছেলে হিসেবে কাছে টেনে নাও। তখন বৈদেহী বলতে থাকে, না, আমি এটা কোনোদিনও পারবো না। স্বয়ংভূকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কৌশিকী বলতে থাকে, কেন কাকিমণি, তুমি কেন পারবে না? ও তো এবারেরই সন্তান, তাহলে তুমি কেন মেনে নিতে পারবে না? তখন বৈদেহী বলতে থাকে, মেনে নিতে পারবো না কারণ ও আমার গর্ভে হয়নি, বুঝেছো? আমার গর্ভ থেকে শুধুমাত্র আমার এক ছেলে। তখনই সানভি চলে আসে আর এসেই বলতে থাকে, আর এক মেয়ে, সে হলাম আমি। তখন এই কথা শুনে বৈদেহী অবাক হয়ে সানভির দিকে তাকিয়ে থাকে। তখন সানভি বলে, হ্যাঁ, আমরা এক ভাই এক বোন। আর বাবা, তুমি কেন যে এই স্বয়ংভূ মুখার্জিকে এতটা অধিকার দিচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। ছেলে হিসাবে মেনে নিয়েছো ঠিক আছে, কিন্তু আর কোনো অধিকার দেওয়ার চেষ্টাও করো না, বুঝেছো? কারণ আমরা আছি, আর আমাদের অধিকার আমরা কারোর সাথে ভাগ করে নেব না, বুঝেছো? আমরা শুধুমাত্র এই বাড়ির, আমার ভাইয়া আর আমি, তোমার সন্তান, আর কেউ নয়। কাউকে আমরা মানবো না, আর কেউ সেই অধিকার দিতেও পারবে না। তখন কৌশিকী বলতে থাকে, সানভি, তুই এরকম ভাবে কথা বলতে পারিস না। ঠিক তখনই প্রীতি বলে ওঠে, না সানভি, তুই একদম ভুল ভাবছিস। ওরা কোনো লোভের কারণে এই বাড়িতে আসেনি, আর জগদ্ধাত্রী, ও লোভী নয়। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন প্রীতি বলতে থাকে, হ্যাঁ, আমি বলছি এই কথা। তখন সানভি বলে, প্রীতিদি, তুই বলছিস এসব কথা? তখন প্রীতি বলে, হ্যাঁ, আজকে আমার মেয়েকে আর আমাকে গুন্ডা পাঠিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আজকে হয়তো বা আমরা মরেও যেতাম, কিন্তু আমাদেরকে কে বাঁচিয়েছে জানিস? এই জগদ্ধাত্রী, এই মেয়েটা বাঁচিয়েছে। কারণ আমাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য, দেবুকে দিয়ে সব সত্যিটা বলানোর জন্যই আমাদেরকে কোর্টে নিয়ে গিয়েছিল। ও বাঁচিয়েছে, ও না থাকলে আজকে আমরা মরে যেতাম। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই, আর বৈদেহী অবাক হয়ে তাকিয়ে থাকে প্রীতির দিকে। তখন প্রীতি বলতে থাকে, আজকে যা সবকিছু ঘটেছে না, তা শুধুমাত্র দেবুর জন্য। তখন এই কথা শুনে সানভি বলতে থাকে, কি ব্যাপার প্রীতিদি, তুইও দেখছি ওর হয়ে কথা বলছিস? তখন প্রীতি বলতে থাকে, হ্যাঁ, আমি যেটা বলেছি সত্যি বলেছি। ওরা লোভী নয়, ও অত্যন্ত ভালো একজন মেয়ে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে, আজকে আমার মেয়ের মুখে অন্য সুর শুনছি আমি। তখন প্রীতি বলতে থাকে, শোনো বাবা, অন্য সুর নয়। আজকে আজকে এই মেয়েটার জন্যই না তোমার মেয়ে আর তোমার নাতনি আজকে এই বাড়িতে দাঁড়িয়ে আছে, বুঝেছো? তখন চন্দ্রনাথ বলতে থাকে, শোন, এই মেয়েটার হয়ে একদম সাফাই গাবি না। এই মেয়েটার জন্যই আজকে দেবু থানায়, আর এত কিছু ঘটছে। তখন প্রীতি বলে, না বাবা, তুমি ভুল করছো। আজকে যা কিছু ঘটছে একমাত্র তোমার জামাইয়ের জন্য ঘটছে। এই দেবু দেবু এই সব কিছুর পেছনে ছিল, ষড়যন্ত্র করেছে, তাই ওর শাস্তিও পেয়েছে। তার মধ্যে জগদ্ধাত্রীর কোনো দোষ নেই। তারপরে দেখা যাবে কৌশিকী বলতে থাকে, উৎসব, শোন, তুই না এখনো ভালো হয়ে যা, এখনো ঠিক হয়ে যা। তাই এসব কথা একদম বলার চেষ্টা করবি না, আর কিচ্ছু করার চেষ্টা করবি না তুই। তখন চন্দ্রনাথ বলতে থাকে, যাই বলো না কেন, এই ছেলেকে তুমি কিভাবে কোম্পানির মাথায় বসাও সেটা আমরাও দেখব। বোর্ড অফ ডিরেক্টরদের সবাইকে ডাকা হয়েছে, আর দেখি কি ডিসিশন হয়। তখনই কৌশিকী বলতে থাকে, কাকাই, তুমি ভুলে যেও না, বোর্ড অফ ডিরেক্টরদের ডাকলেও আমার কথাই কিন্তু শেষ কথা। তখনই উৎসব বলে ওঠে, কেন, তোর কথাই কেন শেষ কথা হবে? তুই কে, তুই কে এবাড়ির? তখন কৌশিকী বলে, তুই জানিস না আমি এবাড়ির কে? আমি এই বাড়ির সবকিছু, সেটা তোর বাবা রাজনাথ মুখার্জিও জানে, আর তোরা সবাই জানিস। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন কৌশিকী বলে, আমার কথাই শেষ কথা, এবারের আমি সবকিছু। তখন সানভি বলে, কেন? আমাদেরও অধিকার আছে, আমরা আমাদের অধিকার কেন ছাড়বো? তখন কৌশিকী বলে, শোন, তোর না বিয়ে হয়ে গেছে, তাই তুই এই বাড়ির ভাগ ভাটোয়ারা বা কোনো কিছুর মধ্যে নিজের নাকটা গড়াস না। আমরা কি করব না করব সেটা আমাদেরকে বুঝে নিতে দে। তখন সানভি বলে, কেন? আমিও এই বাড়ির মেয়ে, আমার ভাগটাও আমি বুঝে নেব। আর আমিও দেখি না তুই কি করে আমার ভাগ থেকে আমাকে সরিয়ে দিস। তখন কৌশিকী বলতে থাকে, এবার উৎসবের জন্য আমি আমাদের কোম্পানিতেই একটা চাকরির ব্যবস্থা করেছি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন বৈদেহী বলতে থাকে, কি বলছিস তুই, উৎসব চাকরি করবে? তখন সানভি বলতে থাকে, কি, উৎসব চাকরি করবে? তখন কৌশিকী বলে, হ্যাঁ, ও শিখবে, টানা 1 বছর শিখবে। তারপরে আমাদের কোম্পানির কি পজিশনে ওকে রাখবো সেটা আমি ভেবে দেখবো। তবে এমন একটা পজিশন দেবো না যেটাতে ওর শোয়েও কোনো কাজ হবে না, বুঝেছো? যা শুনে উৎসব অবাক হয়ে যায়। তখন সানভি বলে, বড়দি,
তুই আমাদের সাথে এরকম করতে পারিস না। আর আমিও না এই বাড়ির মেয়ে, আমিও দেখছি তুই কি করে আমার ভাইকে চাকরি দিস আর আমাকে আমার দায়িত্ব থেকে সরাস। আমাদেরও এই বাড়িতে অধিকার আছে, কোম্পানিতে অধিকার আছে। তখন এই কথায় কৌশিকী বলে ওঠে, শোন সানভি, তোর কথায় না আমার মাঝে মাঝে মনে হয় মেহেন্দির সেই আগের কালচারটা তুই পেয়ে গেছিস, কলতলা কালচার, যেটা তো ঠিক করতে হবে। তখন সানভি বলতে থাকে, বড়দি তুই এই কথাটা আমাকে বলতে পারলি? তখন কৌশিকী বলে, হ্যাঁ বলতে পারলাম। তুই না তোর কাপড় চোপড় গুছিয়ে নে, তোর শ্বশুর বাড়িতে এখনই আমি ফোন করছি, লাহিড়ী বাবুর সাথে কথা বলছি। এ বাড়িতে থেকে তুই কুটকাচালি করবি স্বয়ংভু আর জগদ্ধাত্রীর পিছনে, সেটা আমি কিছুতেই হতে দেবো না, বুঝেছিস? এই কথা শুনে সানভি ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে প্রীতি বলতে থাকে, না, আমি থাকতে এই বাড়িতে জগদ্ধাত্রীর কোনো রকম কোনো অযত্ন হবে না। আমার সন্তান হয়েছে সবে, তারপরও জগদ্ধাত্রী, আমি তোমার খেয়াল রাখবো। তোমার যা যা দরকার হবে তুমি আমাকে বলবে, তোমার ভালো মন্দ সবকিছু আমাকে বলবে। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় কৌশিকী। তারপরে দেখা যাবে বলতে থাকে চন্দ্রনাথ, প্রীতি তুই হঠাৎ করে এরকম হয়ে গেলি কি করে? তখন প্রীতি বলে, বাবা আমি ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে জগদ্ধাত্রী হয়তোবা আমাদের সংসারটা ভেঙে দিতে চায়, কিন্তু না, জগদ্ধাত্রী আমাদের সংসারটা জোড়া লাগাতে চায়। তখনই মেহেন্দি বৈদেহীকে বলতে থাকে, মা আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, হাত জোর করে বলছি, প্লিজ আপনি বড়দি আর আমার দিদি দুজন মিলে যে সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করছে, আপনি প্লিজ সংসারটা ভেঙে দেবেন না, ওদেরকে মেনে নিন। আমার দিদির সন্তান হবে, ওকে প্লিজ আর কষ্ট দেবেন না, মেনে নিন। তখন বৈদেহী বলতে থাকে, চুপ, একদম চুপ করো তুমি। তুমি যে কেন এসব কিছু করছো আমি জানি না ভেবেছো? তুমি আমাদের কাছে খারাপ হয়ে তুমি রাজনাথ আর কৌশিকের কাছে ভালো হওয়ার চেষ্টা করছো না, ওদের থেকে ভাগটা, নিজের ভাগটা বুঝে নেওয়ার চেষ্টা করছো। যা শুনে মেহেন্দি পুরো চমকে যায়। তখন উৎসব বলতে থাকে, ওর ভাগ? কি বলছো মম? তখনই এই বলে মেহেন্দির হাতটা চেপে ধরে উৎসব আর বলতে থাকে, ওর ভাগ? ওর সাথে তো আমি থাকবোই না, ওর সাথে আমি সংসারই করবো না, ওর সাথে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, ওকে আমি ডিভোর্স দেবো। যা শুনে মেহেন্দি পুরো চমকে যায়। আর তখনই বলতে থাকে, কি বলছো উৎসব তুমি? তখন উৎসব বলে, হ্যাঁ, আমি তোমার সাথে কোনো রকম কোনো সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স দেব। তখনই জগদ্ধাত্রী আসে আর এসে বলতে থাকে, কি বলছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে এসব কথা বলছো? আমার বোনের গায়ে একটা আঁচড় দিয়ে দেখো আর ডিভোর্স দেবে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তাহলে না, কাস্টাডিতে নিয়ে যাব তোমাকে আমি, তারপরে এমন উচিত শিক্ষা দেব না যে সারা জীবন তুমি মনে রাখবে। তখন উৎসব বলে, জগদ্ধাত্রী, তখন জগদ্ধাত্রী বলে, শোনো, তুমি আমার দেওর হও, তাই তোমার উপর এতটুকু অধিকার আমার আছে, তোমাকে শিক্ষা আমি দিতে পারি। তাই আমার বোনের গায়ে যদি একটা আঁচড়ও আসে না, আর আমার বোনকে একবারও যদি তুমি ডিভোর্স দেওয়ার কথা বলো, তাহলে তোমাকে আমি জেলে নিয়ে যেতে বাধ্য হব। তাই প্লিজ আমাকে বাধ্য করবে না, আমি যেটা বলছি সেটা শোনো। তোমরা সবাই শুধরে যাও, না হলে দেবুদার আর ওদের যা অবস্থা হয়েছে না, তোমাদের বাড়ির সবারও সে একই অবস্থা হবে। যা শুনে বৈদেহী আর উৎসব অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে, আর মেহেন্দিও জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।